দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ঘনিয়ে উঠছে যুদ্ধের ঘন কালো মেঘ। সাম্প্রতিক এক বক্তব্যে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রাজস্থানের অনুপগড়ে সেনা পোস্টে তিনি ঘোষণা দেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালিয়ে যায় তবে তাদের ভৌগোলিক অস্তিত্বই বিপন্ন হবে। ইঙ্গিত দেন শীঘ্রই শুরু হতে পারে অপারেশন সিঁদুর 2। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কড়া পাল্টা হুমকি দিয়ে বলেছেন, যদি ভারত যুদ্ধ ঘোষণা করে তাদের বিমান বাহিনীর ধ্বংসস্তূপের নিচে ভারতকে কবর দেওয়া হবে। তিনি ভারতীয় নেতাদের সাম্প্রতিক আক্রমণাত্মক বক্তব্যকে অভ্যন্তরীণ চাপ ঢাকতে ব্যর্থ প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর আতঙ্ক করে জানায়, আগ্রাসন ঘটলে তারা পিছু হটবে না, জবাব হবে দ্রুত, সুনির্দিষ্ট, বিধ্বংসী। তাদের বক্তব্য, আন্তর্জাতিক পর্যবেক্ষণ কিছু কাজকে সীমান্ত পারে সন্ত্রাসবাদের উৎস হিসেবে চিহ্নিত করেছে এবং ভারত নিজের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র ভুলে যেতে পারে। তারা জানায়, মানচিত্র থেকে মুছে ফেলা হুমকি বাস্তবে পরিণত হলে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষতি হবে। সংঘাতের মূল পটভূমি মে মাসের পেহেলগাম হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু, যার পরেই ভারতীয় অভিযান অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের পাল্টা বুনায়েত উল মারসুজ সংগঠিত হয়। ৪ দিন ধরে উত্তেজনা চলার পর ১০ মে যুক্তরাষ্ট্রীয় মধ্যস্থতায় যুদ্ধবিরতি আসলেও এখন সংকটে সুর ফেরার ঘন ঘন সংকেত পাওয়া যাচ্ছে।